রাম নাম শুনলেই এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির গায়ে অ্যালার্জি আসে। এই কথা মোটামুটি এতদিনে সকলেই জেনে গেছে। মনে আছে সেই 2019-এর লোকসভা নির্বাচন, যেখানে এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের নজিরবিহীন বিপর্যয় হয়েছিল। আর তারপর রাজ্যের যে প্রান্তেই যাচ্ছিলেন, বিজেপি কর্মী সমর্থকরা ভালোবেসে মমতা বন্দ্যোপাধ্যায়কে শুধু বলছিলেন জয় শ্রীরাম। আর তিনি গাড়ি থেকে নেমে তেড়ে তেড়ে যেন কার্যত মারতে যাচ্ছিলেন, আর বলছিলেন আমাকে গালি দিচ্ছে। রাম নাম কি করে গালি হয় এই কথা নিয়ে সকলেই অবাক হচ্ছিল, কিন্তু এতদিনে মানুষ বুঝে গেছে রাম নাম কি করে গালি হয়। কেননা যে মুখ্যমন্ত্রী ভরা বিধানসভায় দাঁড়িয়ে মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলতে পারেন, যিনি রেড রোডে গিয়ে কোনো এক বিশেষ সম্প্রদায়ের অনুষ্ঠানে দাঁড়িয়ে হিন্দু ধর্মকে গন্দা ধর্ম বা নোংরা ধর্ম বলে আখ্যায়িত করতে পারেন, তিনি রাম নামে যে ভয় পাবেন সে নিয়ে তো কিছু বলার নেই। সেটাকে গালি ভাববেন, সেটা খুব স্বাভাবিক ব্যাপার। আর তাই এবার এই রাজ্যের যে প্রধান বিরোধী দল রয়েছে সেই বিজেপি, তারা ঠিক করেছেন এই রাম নামেই কার্যত মাননীয় মুখ্যমন্ত্রীকে কাবু করে দেবেন। এই রাজ্যের মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই বলে দিয়েছেন যে রামনবমী উপলক্ষে অন্তত 1 কোটি পশ্চিমবঙ্গের হিন্দু তারা কিন্তু এবার রাস্তায় নামবেন। আর সত্যিই যদি সেটা সম্ভব হয়, তাহলে কিন্তু এই রাজ্যে হিন্দুত্বের গেরুয়া ঝড় পথপথ করে উঠবে, এবং সেটা যত বেশি হবে, যত বেশি হিন্দু ভোট ইউনাইটেড হবে, তত 2026-এ এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের চাপটা বেড়ে যাবে, তাদের পরাজয়টা তত বেশি সুনিশ্চিত হবে। তাই যে কোনো মূল্যে রাম নবমীকে আটকাতে হবে। আর সেটা করতে গিয়ে একদিকে যখন নিজের পুলিশ প্রশাসনকে নামিয়ে দেওয়া হয়েছে, তারা নজিরবিহীনভাবে ভয় দেখানোর চেষ্টা করছে, মানুষকে ঘরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে। তার পাশাপাশি দেখা যাচ্ছে যে ইন্ডি জোটে তাদের যারা দোসর, সোজা কথায় তৃণমূলের যাদেরকে বি টিম বলা হয়, সেই বামেরাও এবার তাদের 14 তলার মালকিনকে বাঁচাতে আসরে নেমে গেছে। কি ঘটনা ঘটেছে রামনবমী ঘিরে? প্রথমেই একটা ঘটনার কথা আপনাদের দেখাবো, সেটা হচ্ছে কলকাতা পুলিশের যিনি কমিশনার রয়েছেন সেই মনোজ ভার্মার কথা। গতকাল তিনি কসবা থানায় গিয়েছিলেন, এবং কসবা থানায় গিয়ে সেখানে পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। আর সেই বৈঠক থেকেই তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন যে রামনবমীর মিছিলে কোনো অশান্তি যাতে না হয় সেই জন্য অতিরিক্ত পুলিশ ফোর্স থাকবে, তারা সেটা দেখবে। খুব সদার্থক পদক্ষেপ, সেটা নিয়ে কিছু বলার নেই। কিন্তু তার সঙ্গে তিনি জুড়ে দেন যারা অশান্তি করার চেষ্টা করবে, যারা অস্ত্র নিয়ে বেরোবে, তাদেরকে কিন্তু পুলিশ ছেড়ে কথা বলবে না। অর্থাৎ দেখুন, রাম নবমী যখন মিছিল হয় তখন যারা রাম ভক্ত তারা উৎসাহের সঙ্গে কেউ হাতে তীর ধনুক নেন, যেটা পুরুষোত্তম রামচন্দ্রের একটা নিজস্ব জায়গা, কেউ হাতে তরবারি নেন, কেউ ত্রিশূল নেন। এটা খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু সেইগুলো কি অস্ত্র হিসেবে ধরা হবে, এবং অস্ত্র আইনে তাদেরকে কি মামলা দেওয়া হবে, যাতে করে এই হিন্দুদের উৎসাহে ভাটা পড়ে? সেই ব্যবস্থা কি করছেন এই মনোজ ভার্মা? এই প্রশ্নটা উঠতে শুরু করে দিয়েছে। কেন উঠতে শুরু করে দিয়েছে? কেননা আমরা দেখেছি যে এই যে ধর্মীয় মিছিল যেগুলো হয়, সেখানে অন্য ধর্মের ক্ষেত্রেও অস্ত্র নিয়ে রাস্তায় আমরা মিছিল করতে দেখেছি, এবং সেগুলোর ক্ষেত্রে কিন্তু পুলিশ চোখ বুজে থাকে। সেগুলোর ক্ষেত্রে কিন্তু কোনো অস্ত্র আইনে মামলা হয় না, বরং সেই নিয়ে যদি কোনো হিন্দু কথা বলেন, তখন বলা হয় যে অন্য ধর্মের ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়া হচ্ছে। অর্থাৎ অন্য ধর্মের ক্ষেত্রে তারা যদি তৃণমূলের ভোটার হয়ে যান এবং ডিভিডেন্ড ভোট ব্যাংক হয়ে যান, তারা যদি দুধেল গায়ে হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে কোনো রকম কোনো ব্যাপার নেই, সেগুলো শান্তির প্রতীক। কিন্তু কেউ যদি ধর্ম পালনের জন্য সেই আবেগের জায়গা থেকে রামনবমীর মিছিলে এই ধরনের কিছু নিয়ে বেরোন, তাহলে পুলিশ তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে। আর তাই প্রশ্নটা উঠতে শুরু করে দিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এতটাই ভীত হয়ে গেছেন রামনবমীর মিছিল ঘিরে, যেখানে হিন্দু ভোট ইউনাইটেড হতে পারে, কনসলিডেট হতে পারে, সেই জন্য নিজের ডিপার্টমেন্টের পুলিশকে নামিয়ে দিয়ে এইভাবে ভয় দেখানোর চেষ্টা করছেন। এই প্রশ্নটা কিন্তু বিরোধীরা তুলতে শুরু করে দিয়েছে। শুধুমাত্র তাই নয়, এবারে রামনবমী ঘিরে মাননীয় শুভেন্দু অধিকারী যে দাবি করছেন, বিজেপি যে দাবি করছে, সেটা যে নেহাতি অমূলক নয়, পুলিশের আর একটা সিদ্ধান্তেও কিন্তু সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে। রামনবমীতে অশান্তি রুখতে 8 দিনের জন্য পুলিশের সব ছুটি বাতিল। যারা সিনিয়র পুলিশ আধিকারিক রয়েছেন
তারা বলছেন যে এই ধরনের কোনো কথা, এই ধরনের কোনো বিজ্ঞপ্তি এর আগে রামনবমী ঘিরে তারা দেখেননি। হ্যাঁ, অনেক সময় দুর্গাপুজোর সময় এই ধরনের বিজ্ঞপ্তি তাদের কাছে এসেছে, কেননা দুর্গাপুজো একটা সার্বিক উৎসব, মানুষ নামেন সেখানে, রাস্তায় প্রচুর পরিমাণে মানুষ হবেন, ফলে পুলিশদের কিন্তু সেই সময় কোনো ছুটি থাকে না, তারা তারা সেখানে ডিউটি করেন। আবার যখন গঙ্গাসাগর মেলা হয় তখন সেক্ষেত্রেও অনেক অনেক সময় দেখা গেছে যে এরকম একটা ভিড়ের একটা স্পেকুলেশন থাকে, সেই জায়গা থেকে করা হচ্ছে। কিন্তু পশ্চিমবঙ্গে রামনবমী পালন হচ্ছে এবং সেই রামনবমী ঘিরে এক সপ্তাহেরও বেশি ছুটি পুলিশ নিতে পারবে না, শুধুমাত্র আপৎকালীন সময়ে তাদের ছুটি পাওয়া যাবে, এই রকমের বিজ্ঞপ্তি কিন্তু আগে পড়েনি। এতদিন যেটা শাসক দলের তরফ থেকে বারবার বলা হতো যে রামচন্দ্র নাকি বহিরাগত, বিজেপিও বহিরাগত পার্টি, সেই জন্য বাংলার কালচারের সঙ্গে এই রামনবমী মেলে না, রামচন্দ্রের কথা মেলে না, এবং এবং সেই জায়গায় বিজেপিকেও বাংলার মানুষ স্বীকার করতে পারেন না। বাংলার ধর্ম মানে হচ্ছে রামকৃষ্ণদেবের ধর্ম, বিবেকানন্দের ধর্ম, এবং সেই জায়গা থেকে বাংলার উৎসব মানে দুর্গাপুজো, কালী পুজো, এইগুলিই হয়ে আসছে। কিন্তু তার সঙ্গে রামনবমীর কোনো সম্পর্ক নেই, সেই জন্যই বিজেপি রিজেক্টেড হয়। কিন্তু দেখা যাচ্ছে দুর্গাপুজোর প্রিপারেশনে যে ধরনের বিজ্ঞপ্তি পুলিশ আধিকারিকদের কাছে পৌঁছয়, সেই একই বিজ্ঞপ্তি এবার রামনবমী ঘিরেও দিতে হচ্ছে। তার মানে এই শাসক দল যতই চিৎকার করে বলার চেষ্টা করুক না কেন শ্রীরামচন্দ্র বহিরাগত, বিজেপি বহিরাগত, সেই বিজেপির ডাকে, সেই শ্রীরামচন্দ্রের ডাকে কিন্তু রাস্তায় এবার কোটি কোটি মানুষ নামবে, এবং রামনবমীও কোথাও গিয়ে দুর্গাপুজোর সমতুল হয়ে উঠছে বাঙালির কাছে। বাঙালি হিন্দুরা বুঝতে পারছেন, তারা অনুধাবন করতে পারছেন যে এই যে বিভাজনের রাজনীতি করে, ডিভাইড অ্যান্ড রুল পলিসি এই রাজ্যের শাসক দল করে থাকে, সেই পাতা ফাঁদে পা দিলে আলটিমেটলি কি পাওয়া যাবে? আলটিমেটলি পাওয়া যাবে, যেদিকে তাকানো যাবে সেদিকেই শুধু দুর্নীতি। আলটিমেটলি পাওয়া যাবে শিল্প না থাকা, আলটিমেটলি পাওয়া যাবে সরকারি চাকরি কার্যত অবলুপ্ত হয়ে যাওয়া, আলটিমেটলি পাওয়া যাবে ডিএ না পাওয়া, আলটিমেটলি পাওয়া যাবে শিল্প থেকে শিক্ষা থেকে স্বাস্থ্য সমস্ত কিছু ভেঙে চুরে পড়ে যাওয়া, এবং শুধু থাকবে ভাতা এবং ভিক্ষার রাজনীতি। আর সেই জায়গায় যদি পরিবর্তন করতে হয়, তাহলে ওই হিন্দু হিন্দু ভাই ভাই যে ডাক দিয়েছে, বা এক রহেঙ্গে তো সেভ রহেঙ্গে, বাটেঙ্গে তো কাটেঙ্গে যে নারা লাগিয়েছে বিজেপি, সেটাতেই আস্থা রাখতে হবে। আর সেই জন্যই কি রামনবমী ঘিরে এতটা উচ্ছ্বাস, নাকি তার থেকেও বেশি যে যে রাজ্যের মুখ্যমন্ত্রী ভরা বিধানসভায় বলেন মহাকুম্ভ নয়, ওটা মৃত্যুকুম্ভ, যিনি রেড রোডে গিয়ে এক বিশেষ সম্প্রদায়ের অনুষ্ঠানে বলেন হিন্দু ধর্ম গন্দা ধর্ম বা নোংরা ধর্ম বলে বিজেপি অভিযোগ করছে, সেই জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখিয়ে দেওয়া যে আপনি যতই তোষণ রাজনীতি করুন না কেন, এই রাজ্যে হিন্দুরা এখনো তাদের অধিকার ভুলতে পারে না। আর এই জায়গায় কি আরো বেশি ভয় পেয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যে কারণে শুধু পুলিশ দিয়েই এই রাম আবেগকে আটকানো সম্ভব নয় বুঝতে পেরেছেন। আর সেই জন্য মালকিনকে বাঁচাতে কি এবার তাদের দোসর হয়ে ময়দানে নামছে এসএফআই? কেন প্রশ্নটা উঠছে? কেননা এসএফআই এর যিনি রাজ্য সভাপতি বা রাজ্য সম্পাদক এরকম কিছু একটা পদে আছেন, দেবাঞ্জন দে, তিনি বলেছেন রামনবমীতে রাত পাহারা দেবে এসএফআই, অশান্তি পাকাতে এলেই মিলবে জ্যোতি বসু বুদ্ধবাবুর দেখানো ট্রিটমেন্ট, স্পষ্ট করলেন দেবাঞ্জন। হঠাৎ করে এসএফআই এর রাম নিয়ে এত কিছুর মাথা ব্যথা হচ্ছে। আমরা দেখেছি যে এই এসএফআই বা এই বাম মনোভাবাপন্ন যেসব ছাত্র সংগঠন আছে, সেখানে তাদের মুখ দিয়ে একটুও শব্দ সরে না যখন এই রাজ্যে কোনো ধর্মীয় জায়গাটাকে দেখিয়ে স্কুলে স্কুলে সরস্বতী পুজো বন্ধ করে দেওয়ার হুঙ্কার আসে, তারা তখন মুখে কুলু পেটে বসে থাকে। এমনকি যাদবপুর, যেটা বাম মনোভাবাপন্ন একটা ইউনিভার্সিটি বলে বারবারই দাবি করা হয়, সেখানেও সরস্বতী পুজো করতে গেলে বেগ পেতে হয়, আটকানোর চেষ্টা করা হয়। এমনকি কিছুদিন আগেই আমরা দেখলাম সংখ্যালঘু সম্প্রদায়ের যে যে একটা ধর্মীয় আচরণ চলছে, সেইটি তাদের ক্যাম্পাসের মধ্যে খুব সুন্দরভাবে একদম তাদের প্রার্থনা করিয়ে সেই সন্ধেবেলায় উপবাস ভাঙানোর যে ব্যাপার, সেগুলো সমস্ত কিছু করা হচ্ছে। সেই ক্ষেত্রে কোনো রকম কোনো এসএফআইকে রাত পাহারার ব্যবস্থা করতে হয় না, রাত জাগতে হয় না। কিন্তু যখন এই রামনবমীতে হিন্দুরা রাস্তায় নামবে বলে, মিছিল করবে বলে, জয় শ্রীরামের ধ্বনি দেবে বলে, তখন এই এসএফআই এগিয়ে আসে। প্রশ্নটা হচ্ছে কেন? এই এসএফআই, এই বাম মনোভাবাপন্নরাই তো গতবার 2021-এর বিধানসভা নির্বাচনে নো ভোট টু বিজেপি ক্যাম্পেন করেছিলেন বেশ জোরদারভাবে।
তার ফলে নিজেদের ভোটটা একদম কার্যত কমিয়ে দিয়ে, শূন্য করে দিয়ে, নিজেরা বিধানসভায় শূন্য হয়ে গিয়ে কোনো রকমে মমতা বন্দ্যোপাধ্যায়কে জিতিয়ে দিয়েছিলেন। এবারেও কি সেই একই রকম টেকনিক ট্যাকটিস শুরু হয়ে যাচ্ছে, যে যাই হয়ে যাক আমরা শূন্য হয়ে যাই, কোনো অসুবিধা নেই, আমরা শূন্য হয়ে গেলেও আমাদের যে মাদার সংগঠন রয়েছে তার রাজ্য সম্পাদক নবান্নে গিয়ে আরামসে ফিশ ফ্রাই চা খেয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে গল্প করে আসতে পারে। আমরা যতই অত্যাচার করে থাকি না কেন অতীতে, আমাদের বিরুদ্ধে কোনো কমিশনের রিপোর্ট অবধি সামনে আসবে না। এমনকি যদি এরকম কোনো কমিশন থাকে যেটা স্বয়ং এখনকার মুখ্যমন্ত্রী যিনি রয়েছেন তার প্রাণঘাতী হামলার কথা ছিল, সেই রিপোর্টও টেবিল হবে না, সেই রিপোর্টও দিনের আলো দেখবে না। শুধুমাত্র একটাই কাজ করতে হবে, যে করে হোক মমতা বন্দ্যোপাধ্যায়কে টিকিয়ে রাখতে হবে, বিজেপি বিরোধিতা করতে হবে, হিন্দু বিরোধিতা করতে হবে। আর সেই জন্যই কি রামনবমীকে আটকাবার জন্য এসএফআই এর রাত পাহারা দেওয়ার দরকার হয়ে পড়ছে। এবং এখানেই প্রশ্ন হচ্ছে, কিছুদিন আগেই তৃণমূল কংগ্রেসের ওই আইটি সেলের প্রধান যিনি রয়েছেন দেবাংশু ভট্টাচার্য লিখেছিলেন যে তাদের দলের অর্ধেক নেতা কর্মী জনপ্রতিনিধি তারা কিন্তু কোনো ইস্যুতেই আর রাস্তায় নামছেন না, তারা অসময়টা কেটে যাওয়ার জন্য অপেক্ষা করছেন। আর তাই তৃণমূল কংগ্রেসও বুঝে গেছে, মাননীয় মুখ্যমন্ত্রীও বুঝে গেছেন যে তার দলের যা এখন অবস্থা রয়েছে তাদের কাউকে এই রামনবমী আটকাতে রাস্তায় নামানো যাবে না। আর সেই জন্য কি এই দোসর বি টিম যারা একসঙ্গে পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে এক থালায় বিরিয়ানি খায়, এক কাপে চা খায়, তাদেরকে নামানোর ব্যবস্থা হচ্ছে। এবং তারা এরকম হুঙ্কার দিচ্ছে, সেই জায়গায় পুলিশ প্রশাসন চুপ করে বসে থাকছে। পুলিশ একবারে তো এই এসএফআইকে প্রশ্ন করছে না যে ভাই কিছুদিন আগে সংখ্যালঘুদের যে অনুষ্ঠান হলো সেইটা নিয়ে তোমরা এত কিছু করলে, আর রামনবমী হলো সেটা যাতে সুষ্ঠুভাবে হয় সেই ব্যবস্থা না করে তোমরা বলছো যে আমরা রাত পাহারা দেবো, এগুলোকে আটকাবার চেষ্টা করব। বুদ্ধবাবু, জ্যোতিবাবুর ট্রিটমেন্ট এখানে চলবে। কি অবস্থা চলছে! যাই হয়ে যাক, একটা ছবি স্পষ্ট হয়ে যাচ্ছে, শুভেন্দু অধিকারীরা কোথাও গিয়ে বোধহয় সাকসেসফুল হয়ে গেছেন। এই রাজ্যের হিন্দুরা যারা ক্রমশ ইউনাইটেড হচ্ছেন বাংলাদেশ পরবর্তী পরিস্থিতিতে, যারা পরিষ্কারভাবে বলছেন পশ্চিমবঙ্গকে কিছুতেই পশ্চিম বাংলাদেশ হতে দেব না, তাদের এই ইউনিটি কোথায় গিয়ে সরকার, প্রশাসন, শাসক দল এবং তাদের দোসর সকলকেই ভয় পাইয়ে দিচ্ছে। আর তাই সবাই মিলে আটকাবার এত মরিয়া প্রচেষ্টা করছে। কিন্তু যত এরকম প্রচেষ্টা হবে ততই কি এই রাম নামের যারা ভক্ত, যারা রাম ভক্ত, তারা বেশি ইউনাইটেড হবে না? আর যত বেশি এই ইউনিটিটা বাড়বে, 2026-এর ইকুয়েশনটা তত বেশি কি স্পষ্ট হয়ে যাবে না? কি মনে হয় আপনাদের? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।